বেশ। আই উড লাইক হচ্ছে আই লিখবে, বড় করে দেখাচ্ছি দেখো, আই এর প্রথম হুকটা দেবে, তারপরে উড এর শুধুমাত্র যে ডাব্লুর হুক আছে সেটা দেবে, তারপরে লাইকে কে, লাইকের জন্য কে, এটা হচ্ছে আই উড লাইক টু। ছোট করে দেখাচ্ছি দেখো, আই উড লাইক টু, আই উড লাইক টু, এটা হচ্ছে আই উড লাইক টু। আই শুড লাইক টু হচ্ছে এরকম, আই শুড লাইক টু হচ্ছে আই সার্কেল কে, ওপরে আই ডিপথং, এটা হচ্ছে আই শুড লাইক, মানে আই শুড লাইক টু একসাথে। বেশ, তারপর আছে ইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউসড তুমি আগে লিখেছিলে, ওটা ঠিকই তো করেছিলে। ইন্ট্রোডিউসড হচ্ছে এন্টার, ডি করে এসডি লুক, ইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউস যদি থাকে শেষে সার্কেল এস হয়ে যাবে। পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে PRLMNT, পার্লামেন্ট। থ্রু আউট। থ্রু আউট হচ্ছে রাইট সাইডে THR দিয়ে তারপর ওইখান থেকে আউট করবে, এটা হচ্ছে থ্রু আউট। ইন্ডিভিজুয়াল দেখাচ্ছি দেখো, রাইট থ্রু হলো, আউট, এই দুটো একসাথে করবে, থ্রু আউট। স্টাডিজ। স্টাডিজ তো পারার কথা। STD সার্কেল এস, আভাইল স্টাডিজ। ইনফর্মাল। ইনফর্মাল হচ্ছে NFRML, ইনফর্মাল, ইনফর্ম থেকে ইনফর্মাল। কনসার্ন। কনসার্ন হচ্ছে সার্কেল এস ডাউনওয়ার্ড আর এন এর হুক, কনভাইল, মানে কন যেটা হয় সেটা, কনসার্ন। আর কনসার্নড যদি বলে তাহলে মাঝখানে কেটে দেবে, তাহলে কনসার্ন হয়ে যাবে। পার্টিসিপেটেড। পার্টিসিপেট পার্ট যেরকম করো সেরকমই করবে। পার্ট, এখান থেকে রাইট সার্কেল করবে, দিয়ে পিটি হাবিং, এটা হচ্ছে পার্টিসিপেট। পার্টিসিপেটেড যদি বলে তাহলে পি করে টিডি হাবিং করতে পারো, অথবা পার্টিসিপেটেড, ডিটা কাটতে পারো। সার্কেলটা কিন্তু রাইট মোশনে হয়েছে, এইদিকে। তারপর হচ্ছে অ্যারাইজিং। আর করে সার্কেল এস করে ING, অ্যাভাইল, আর নিচে আই ডিপথং, অ্যারাইজিং। অ্যাভাইল নাও দিতে পারো, কিন্তু আই ডিপথং দিতেই হবে অ্যারাইজিং এ। আর অ্যাভাব দ্য লাইন করো। সিলেক্ট। সার্কেল SLKT, সিলেক্ট। কি, পড়তি। রাইট সেমি সার্কেল W, আপওয়ার্ড RTH, ইভাইল, পড়তি। কনসিডারেশন। কনসিডারেশন তো অনেকবার দেখিয়েছি আমি। কনসিডারেশন হচ্ছে সার্কেল ST করে সন, তারপরে কন।
শিডিউল। এই শিডিউল, এটা অনেক সময় স্কেডিউল উচ্চারণ করে। তো তোমরা একটা স্ট্রোক শিখে রাখো, শিডিউল উচ্চারণ করুক কিংবা স্কেডিউল উচ্চারণ করুক, এই স্ট্রোকটাই করবে। সার্কেল এস কে ডি এল, সার্কেল এস দিয়ে দেবে শেষে। যদি সার্কেল এস থাকে, শিডিউল যদি থাকে তাহলে সার্কেল এস দেবে, যদি শুধু শিডিউল থাকে তাহলে এটা করবে। চাहे শিডিউল বলুক বা শিডিউল বলুক, এটা করবে। লেজিসলেটিভ। লেজিসলেটিভ হচ্ছে এল, সার্কেল এস এল ভি, লেজিসলেটিভ। লেজিসলেশন যদি বলে TION, সেম জিনিস হবে, শুধু শেষে সন হয়ে যাবে। মিসলিডিং। MSLDING, অথবা MSLD হাবিং DING। রিমেম্বারে শর্ট ফর্ম আছে। কনসলিডেটিং এর দেখালাম, কনসলিডেশন যেটা হয় সেটাই হবে, শুধুমাত্র আইএনজি ইয়ে হয়ে যাবে, সনটা হবে না, শুধু আইএনজি হবে, কনসলিডেটিং। অ্যামেন্ডিং। অ্যামেন্ডিং হচ্ছে MNDING, অথবা অ্যামেন্ডমেন্টের মতো যদি করতে চাও, অ্যামেন্ডিং, এই সরি, MND তারপরে হচ্ছে ING, অ্যামেন্ডিং। মেনশন। মেনশন, আর মেনশন যদি বলে মাঝখান দিয়ে কেটে দেবে। মেনশন। অকার্ড। অকার্ড অথবা অকার্ড, KR করে ডি দিয়ে কাটা, অথবা ডি করতে পারে ফুল ফর্ম। অপরচুনিটি শর্ট ফর্ম আছে। রিড্রাফট। যদি শুধু ড্রাফট হয়, DRFT। আর রিড্রাফট যদি হয়, রি DRFT হাবিং করতে পারো, অথবা DRFT। কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড হচ্ছে PLKT দিয়ে কাটা, কমপ্লিকেটেড। অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টেবল হয়ে যাবে। অ্যাকাউন্ট হচ্ছে KNT, এখান থেকে BL এর হোক, অ্যাকাউন্টেবল। অথবা KNT যদি হাবিং করো তাহলে BL, অ্যাকাউন্টেবল। আউডিপথং দিয়ে দেবে নাহলে। এমবডিং। বডি যেরকম হয় ওর সঙ্গে এম লাগিয়ে দেবে, আর কাট ওয়ার্ড করে BDING করবে, এমবডিং। সাবস্ট্যান্সিয়াল। সাবস্ট্যান্সিয়াল হচ্ছে সার্কেল এস বি, সার্কেল এস
টি, এখান থেকে সিয়াল, সাবস্টেন্সিয়াল। তারপর হচ্ছে অ্যাটেনশন। টি করে এন করে সন, অ্যাভয়েল। অ্যাটেনশন। রেফারেন্স, রেফারেন্স তুমি আগের বারে পড়েছিলে তো, এখানে আবার লিখেছো কেন? অবজেক্ট, অবজেক্ট তো শর্ট ফর্ম আছে, বি করে জে করে জে টি হাবিং। রিঅ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, যদি শুধু অ্যারেঞ্জমেন্ট বলে, শুধু অ্যারেঞ্জ যদি বলে, তাহলে আর এন জে, অ্যারেঞ্জ। এখান থেকে এম এন টি হলো অ্যারেঞ্জমেন্ট। আর রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে আগে একটা আপওয়ার্ড আর টেনে দেবে, রিঅ্যারেঞ্জমেন্ট। চ্যাপ্টার্স। চ্যাপ্টার হচ্ছে চ্যা, পি ডাবলিং দিয়ে সার্কেল এস, চ্যাপ্টার্স। আর যদি শুধু চ্যাপ্টার বলো তাহলে পি ডাবলিং হবে শুধু। ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট হচ্ছে এম, পি আর ভি এর হোক, এম এন টি নিচের দিকে। এম এন টি দু রকম হয়, এম এন টি হাবিং দু রকম হয়। একটা হচ্ছে ওপর দিকে এম এন, এম এন টি হাবিং, আর একটা হচ্ছে নিচের দিকে এন এন। এই দুটোই হচ্ছে এম এন টি। ফেসিলিটিস। ফেসিলিটি প্রথমে দেখাচ্ছি। এই একমাত্র এটাই ওয়ার্ড আছে ফেসিলিটি, যেটা এফ এর পর সার্কেল এস এর পর এলটা আপওয়ার্ড হয়। বাদ বাকি সব কিন্তু ডাউনওয়ার্ড এল হয়, কিন্তু এই একটাই ওয়ার্ড যেটা এফ এর পর সার্কেল এস হয়ে আপওয়ার্ড হয়, এটা হচ্ছে ফেসিলিটি। আর ফ্যাসিলিটেট যদি হয়, পাশে একটা টি টানবে এক্সট্রা, এটা হচ্ছে ফ্যাসিলিটেট। আন্ডারস্ট্যান্ড। এক মিনিট হোল্ড করো তো।